হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে বরবাদের পরে আবারও মেগাস্টার শাকিব খান আসছেন, আর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আবারও রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের নামই আমরা পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, এই সিনেমাটার নায়িকা হিসেবে আমরা কাকে দেখতে পাবো, এই নিয়ে কিন্তু তুমুল জল্পনা কল্পনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তারই মাঝখানে এই সিনেমার প্রডিউসার শাহরিন আক্তার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধার, তার তরফ থেকে নায়িকা প্রসঙ্গে বেশ কিছু আপডেট উঠে এলো। সেই বিষয়টা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে চাই। আর তোমাদেরকে প্রথমেই বলে দিতে চাই যে যে শর্ট লিস্টটা করা হয়েছে নায়িকাদের, তাদের মধ্যে ইদিকা পলের নামও কিন্তু আছে। অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠানের নায়িকার নামের লিস্টের মধ্যে থেকে ইদিকা পল কিন্তু এখনো আছেন। বাকিরা কারা সেটা সম্পর্কে কি জানা যাচ্ছে তোমাদেরকে বলছি এই ভিডিওতে। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সাম্প্রতিক একটি ইন্টারভিউতে প্রযোজক শাহরিন আক্তার সুমি এই বিষয়টি জানান যে নায়িকার শর্ট লিস্টে 3 থেকে 4 জনের নাম আছে, তার মধ্যে ইদিকা পলের নামও আছে। এখনো পুরো বিষয়টাই প্রাথমিক পর্যায়ে আছে। শুধুমাত্র মেগাস্টার শাকিব খান তিনিই সাইনিং করেছেন, বাকি এখনো কোনো আর্টিস্টই সাইনিং এর জায়গাতে আসেননি। এবং নায়িকা হিসেবে কাকে চুজ করা হচ্ছে ফাইনালি, সেটা মোটামুটি অগস্ট মাসের শেষ দিকে জানতে পারা যাবে, এরকমই তথ্য কিন্তু উঠে আসছে। এবং এই সিনেমাটার শুটিং নভেম্বরের শেষ থেকে শুরু হতে পারে, এরকম আপডেট আমরা এর আগেও পেয়েছি। তো ইদিকা পলের কথা যদি বলি, মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিগত দুটো সিনেমায় ইদিকা পল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, এবং বক্স অফিসেও সেই দুটো সিনেমা অর্থাৎ প্রিয়তমা এবং বরবাদ, এই দুটো সিনেমা বক্স অফিসে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করেছে। তাই ইদিকা পলই আবার রিপিট হবেন, নাকি আমরা অন্য কোনো নায়িকাকে দেখতে পাবো, সেটা জানবার জন্যে আমাদেরকে নেক্সট মান্থের এন্ড পর্যন্ত মোটামুটি অপেক্ষা করতে হবে। কারণ একটা সিনেমা অনেকগুলো বিষয়, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। টাইম ম্যাচ করা, ডেট ম্যাচ করা, স্কেডিউল ম্যাচ করা, অনেক কিছুর ওপরে নির্ভর করে। তো ইদিকা পল যখন তাদের লিস্টের মধ্যে আছে, আমার এটা ধারণা অলরেডি ইদিকা পলের সঙ্গে মোস্ট প্রবাবলি যোগাযোগ করা হয়ে গেছে। এবার কথাবার্তা কোন দিকে এগোচ্ছে, ইদিকা পল বাদে বাকি যে 3 জন আছেন তারা কে কে, এগুলো জানতে আমাদের খুবই ইচ্ছে করছে। কিন্তু এখনো সেই সময়টা কিন্তু আসেনি। ধীরে ধীরে আমরা পুরোটাই আই থিঙ্ক সো জানতে পারবো। যেহেতু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাজ এটা, তাই প্রমোশনের দিক থেকে কোনো ত্রুটি থাকবে না, এটা আমরা ডেফিনেটলি বিশ্বাস করি। আমি আবার এটাও দেখছিলাম যে বিনোদন খরচা বলে ফেসবুক পেজটির তরফ থেকে যে ইদিকা পল আর না হয় সাবিলা নূর, এই দুজনের মধ্যে যে কোনো একজন নাকি নায়িকা হিসেবে থাকতে পারেন, এরকম একটা খবর তাদের তরফ থেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম। তো আমি জানি না এক্স্যাক্টলি কি ঘটছে, বাট যেটাই ঘটুক সেটা যেন দর্শকের পছন্দ অনুযায়ী হয় এবং ক্যারেক্টারটার সঙ্গে সামঞ্জস্য রেখেই যেন কাস্ট করা হয়, এমনটাই অনুরোধ থাকবে টিমের কাছে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।